নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। কিছুদিন ধরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর জায়গায়। আমাদের এখানেও বিগত এক সপ্তাহ ধরে প্রতিদিনই সন্ধ্যার পর ঝড় বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে ভিডিওয় দেখেছি প্রচুর মানুষের বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। তাদের শখের গাছগুলো আজ মরতে বসেছে। শুধু তাদের নয়, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেরই বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। কারোর গাছের ডাল ভেঙে গেছে, কারোর টব ভেঙে গেছে, আবার কারোর গাছ গোড়া থেকেই উপড়ে উঠে গেছে। আমার নিজেরই এই যে কাঠগোলাপ গাছটি দেখছেন, এই কাঠগোলাপ গাছটি গোড়া থেকে উপড়ে গিয়েছিল ঝড়েতে। তারপরে আমি এই সাপোর্টটি দিয়েছিলাম। গাছটি আপাতত এখন ঠিক আছে। এবং এই যে অপরাজিতা গাছটি দেখছেন, এটিকেও উপড়ে দিয়েছিল, এই কঞ্চি ফঞ্চি সমেত উপড়ে দিয়েছিল। তাই আপনাদের অনেকেরই কষ্ট হয়েছে নিজেদের প্রিয় গাছগুলোকে হারিয়ে। কিন্তু তাই বলে কি আমরা বাগান করা ছেড়ে দেবো? না, প্রকৃতির নিয়মই হচ্ছে ভাঙা আর গড়া। তাই হাল ছাড়লে চলবে না, বরং এই ঝড়ের তাণ্ডব থেকেও কিভাবে নিজেদের ছাদ বাগানকে রক্ষা করা যায় তার উপায়ই আমাদের বার করতে হবে। কারণ ঝড় বৃষ্টি তো সবে শুরু হলো, এরকম কত ঝড় বৃষ্টি সামনে আরও আসতে চলেছে। তার জন্য আমাদের আগাম সতর্ক হতে হবে। আমি এই ভিডিওয় 10টি পয়েন্টের মাধ্যমে আপনাদের বলবো যে কিভাবে আপনারা এই ভয়ঙ্কর ঝড়েও নিজেদের গাছকে বাঁচাতে পারবেন। তো আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্যারাপিটের ওপর থেকে টব নামানো। আপনাদের অনেকেরই ছাদ বাগানে আপনারা এই ধরনের দেখুন, এই যে প্যারাপিটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যারাপিটের ওপরে আপনারা টব রাখেন। এতে কি হয়, যখনই ঝড় ওঠে তখন টবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই টব ভেঙে আপনার টব এবং গাছ দুটোরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবার প্রথমে আপনাদের প্যারাপিটের ওপরে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছগুলোকে আপনাদের নামিয়ে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে হালকা টবগুলোকে সাবধানে সরিয়ে রাখতে হবে। যেমন আপনারা যারা হ্যাঙ্গিং টবে গাছ করেন তাদের ওই টবগুলো ঝড় দিলে খুবই দোলে এবং হ্যাঙ্গিং টব হালকা হওয়ার কারণে প্রচণ্ড দোলায় যে কোনো মুহূর্তে সেটি ছিঁড়ে যেতে পারে এবং আপনাদের গাছগুলো সেখান থেকেও ড্যামেজ হতে পারে বা আপনার গাছ মারা যেতে পারে। তাই যখনই ঝড় দেওয়ার প্রবণতা আসবে তখনই আপনারা হালকা যে টবগুলি আছে সেগুলো নিচে নামিয়ে রাখবেন। 3 নম্বর হচ্ছে বড় গাছগুলোকে ছাদে শুইয়ে রাখে। বড় গাছ বলতে দেখুন, এই ধরনের কাঠগোলাপ যেগুলো লম্বা হয়ে আছে, এছাড়াও আপনাদের নাগচম্পা গাছ বা অন্য যে বড় গাছগুলি আছে সেগুলোকে ছাদে শুইয়ে রাখবেন অথবা বেঁধে রাখবেন কোনো কিছুর সাথে। তাহলেই এই গাছগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার এই কাঠগোলাপের গাছটিও উল্টে গিয়েছিল, কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গাছটি দেখুন ফুল দিচ্ছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি বলতে গাছটি 2 দিন মতো এই কাণ্ডগুলো সব দেখছি নরম হয়ে গিয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে আবার নিজেই রিকভার করে গেছে এবং দেখুন কত সুন্দর ফুল দিয়ে চলেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গাছের সাথে সাপোর্ট দেওয়া। এই পয়েন্টটি আপনারা খুব ভালো করে মাথায় ঢোকান এবং আপনার গাছগুলোর সাথেও সাপোর্ট দিন। দেখুন আমার এইভাবে প্রতিটা গাছকে আমি সাপোর্ট দিয়ে রেখেছি। আপনারাও আপনাদের প্রতিটা গাছকে হয় এই ধরনের বাঁশ দিয়ে সাপোর্ট দেবেন, না হলে রড, না হলে পিভিসি পাইপ দিয়ে আপনারা প্রতিটা গাছকে সাপোর্ট দেবেন। দেখুন আমি প্রতিটা গাছকেই সাপোর্ট দিয়ে রেখেছি এবং আরও আমি লাঠি কেটেছি সাপোর্ট দেবো বলে। দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই ধরনের আপনারা লাঠি কাটবেন। আপনাদের ওখানে যদি বাঁশ পাওয়া যায় এই ধরনের বাঁশের লাঠি কেটে তলার দিকটা সুচলা করবেন এবং প্রতিটা গাছের এই ধরনের সামনে গিয়ে গুঁজে দিয়ে ভালো করে বেঁধে দেবেন, যাতে হাওয়া দিলে এবং ঝড় দিলে আপনাদের গাছগুলি পড়ে না যায় এবং এর ব্রাঞ্চ এদিক ওদিক না হয়ে এক জায়গায় স্থির থাকে। আপনারা এই পয়েন্টটি অবশ্যই আপনাদের গাছেদের সাথে অ্যাপ্লাই করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টবের ওপর থেকে টব নামিয়ে রাখা। হ্যাঁ, টবের ওপর থেকে টব নামিয়ে রাখা বলতে আমি অনেক জায়গাতেই দেখেছি আপনাদের ছাদে এই ধরনের আপনারা টবের ওপরে টব রাখেন। এতে কি হয়, যখনই ঝড় দেয় প্রচণ্ড এবং গাছের একটা ওয়েট থাকার কারণে, গাছের বাঞ্চ থাকার কারণে গাছটি এরকমভাবে উল্টে গিয়ে পড়ে যায়, তাহলে এতে আপনার গাছটি ড্যামেজ হবে এবং
আপনার টবটিও ভেঙে যাবে। তাই আপনারা এই ধরনের টবের ওপর থেকে টবটিকে নাবিয়ে নিচে রাখবেন, তাহলে আপনাদের গাছটি সেফ থাকবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাফটিং গাছগুলোকে সরিয়ে নেওয়া। দেখুন আমার এই একটি গ্রাফটিং গাছ, এতে 3টি গ্রাফট বাঁধা আছে। এই ধরনের গ্রাফটিং গাছগুলোর ক্ষেত্রে সমস্যা কী হচ্ছে, আপনারা ধরুন সাপোর্ট দিয়ে রাখেননি, তাহলে ঝড় আসছে এবং এই গ্রাফটিং জায়গাগুলো ভেঙে যাচ্ছে। আমি অনেকের দেখেছি এই গ্রাফটিং গাছগুলো বেশি নষ্ট হয়েছে, কারণ এগুলো একটুখানি ছালের মধ্যে ঢুকে গ্রাফট বাঁধা এবং কচি কচি নতুন নতুন গ্রাফট হওয়ার কারণে এগুলি খুব সহজেই ভেঙে যাচ্ছে। তাই আপনাদের যাদের গ্রাফটিং গাছ আছে তারা সেই গাছটিকে অবশ্যই একটু সময় করে নামিয়ে নিন অথবা সেফ জায়গায় রাখুন, তাহলেই আপনাদের গ্রাফটিং গাছগুলোর আর কোনো সমস্যা হবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভারী ভারী টবের গাছগুলোকে একত্রে করা। ভারী ভারী টবের গাছ যদি আপনারা ছড়িয়ে ছিটিয়ে রাখেন, সেক্ষেত্রে তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আপনারা প্রত্যেকটি টব, ভারী ভারী যে টবগুলি আছে সেগুলি একটার সাথে একটা এইভাবে সেটে সেটে রাখলে তাহলে এতে ঝড় দিলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আপনারা ভারী ভারী যে টবগুলি আছে সেগুলি সব এক জায়গায় এনে এরকমভাবে একে অপরের সাথে ঠেক দিয়ে রাখুন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ছোট গাছগুলোকে এবং নতুন যে গাছগুলো বসিয়েছেন সেগুলোকে সরিয়ে রাখুন। এই ধরনের ছোট গাছ প্রচণ্ড ঝড় সহ্য করতে পারে না, এরা উড়িয়ে যাবে ঝড়েতে। তাই আপনাদের যে ছোট গাছ এবং নতুন যে গাছগুলো বসিয়েছেন সেগুলোকে একটু শেডে রাখার ব্যবস্থা করে দেবেন, তাহলেই এই ছোট গাছগুলো বেঁচে যাবে। এবং এই ছোট গাছে যদি বৃষ্টির জলও পড়ে সেক্ষেত্রেও তার শেকড় পচে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা ছোট গাছগুলোকে সরিয়ে রাখবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ফুল থাকা গাছগুলোকে আলাদা করে সরিয়ে নেওয়া। কারণ আপনাদের যে সমস্ত গাছে ফুল থাকবে তার লোডও বেশি পড়ছে। মানে ধরুন আপনার এই গাছটিতে শুধু পাতা আছে, তাহলে যতটা পরিমাণে হাওয়ায় না দুলবে তার থেকে যদি ফুল থাকে সেই গাছে সে বেশি পরিমাণ হাওয়ায় দুলবে। তাই এতে হাওয়ার দমকাটা বেশি লাগে আর ব্রাঞ্চ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা এই ফুলওয়ালা গাছগুলোকে একটু বিশেষভাবে যত্ন নিয়ে সরিয়ে নেবেন। আর শেষ এবং 10 নম্বর পয়েন্ট হচ্ছে ঝড়ের পূর্বাভাস পেলে আপনাদের সমস্ত গাছ, যেগুলো প্রিয় গাছ, সেই সমস্ত গাছগুলোকে আপনাদের নিরাপদ জায়গায় রাখা। হ্যাঁ, আমি এই পয়েন্টটিকেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আপনারা যদি আপনাদের গুরুত্বপূর্ণ গাছগুলিকে আপনারা নিরাপদ জায়গায় রাখেন তাহলে তাতে আর কোনোভাবে কোনো কিছুর আক্রমণ হতে পারে না। তাই আপনারা যদি আপনাদের প্রিয় গাছগুলোকে কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেন তাহলেই সবথেকে বেশি ভালো হয়। আমি যেমন এই আমার সমস্ত গাছ, ফুলওয়ালা গাছ, সেগুলোকে এই আমার সিঁড়িঘরের ভিতরে ঢুকিয়ে দিই। সেই কারণেই আমার দেখুন প্রতিটা গাছ অক্ষত অবস্থায় আছে এবং আমার কোনো গাছেরই তেমন কোনো ক্ষতি হয়নি। দেখুন আমার বাগানে যতগুলি গাছ আছে সবই অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী সুন্দর ফুল দিয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, আমি আপনাদের 10টি পয়েন্ট বললাম। এই 10টি পয়েন্ট আপনারা যদি খুব ভালোভাবে মেনে চলেন তাহলে এই ঝড়েও আপনাদের গাছ কিচ্ছু হবে না। আপনারা এইভাবেই ঝড়ে আপনাদের গাছগুলোকে বাঁচান এবং বাগানকে আরও সুন্দর করে তুলুন। বাগান আমাদের করতেই হবে, কারণ যা দিনকাল পড়েছে কদিন পর অক্সিজেনের জন্য আমরা না মরে যাই। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে জানাবেন কেমন হয়েছে, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং সেটি দেখে আপনারা উপকৃত হন। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানের সমস্ত গাছকে ভালো রাখবেন।